মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো যারা করতে পারে না তাদের জন্য দেখাচ্ছি। আগে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপরে বাকি মশলাগুলো দেবো। ধনের গুঁড়োটা 2 চামচ দেবো, কারণ ধনে একটু বেশি লাগে। এবার এটাকে একটু জল দিয়ে এরকম করে গুলে নেব। এই যে আদা রসুনের পেস্টটা দিয়েছি, ওর মধ্যে আদা রসুন আর হচ্ছে লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা। এটা ভালো মতন কষা হলে এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, কষানোর পরে তারপরে জল দেব। এখানে ডালটা কষা হয়ে গেছে, এটা জল দিয়ে দেব। আমার আরেকটু লাগবে, একটু জলে হবে না। আসলে এক হাত দিয়ে মোবাইলটা ধরে আর এক হাত দিয়ে রান্না করছি, তো এইভাবেই আমি ভিডিওগুলো বানাই। মাসুনা মাসুনা, আমার মাসুনা। আমি রান্না করতে করতে আমার মাকে এসে দেখে যাই সে কি করে ঘরে খাটের উপরে। যাচ্ছি যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি সেটা দেখতে সকালবেলা। এখনো 11 মিনিট বাকি, এখনো 11 মিনিট বাকি। মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু এতে কোনো গরম মশলা দিইনি, কারণ আমার এটা গরম মশলার গুঁড়ো করা আছে, সেটা নামানোর আগে 1 চামচ দিয়ে দেবো আর বলে দেবো ওতে কি কি আছে। আর যেহেতু আমার হাজব্যান্ড মাছের মাথা খায় না, তো ওর জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি। তো এটা হলো গরম মশলা, যেটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম, দেখাতে পারিনি। আসলে এত কিছু তো দেখানো সম্ভব হয় না। তো এখানে আমি হচ্ছে একটু ধনে, একটু 1টা শুকনো লঙ্কা, একটুখানি জিরে, আর হচ্ছে গিয়ে 1টা 2টো এলাচ, 1টা 2টো লবঙ্গ একটু ভেজে এই জাস্ট গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে এই ডালে দিলে খেতে খুব ভালো লাগে। আর কোনো এক্সট্রা করে কিছু দিতে হয় না এটা করে নিলে। আর মানে এর যে টেস্ট কত ভালো হয়, মানে না করে খেলে সত্যি কেউ বুঝবে না।
তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে থ্যাংক ইউ।